মার্টিনা যখন হেঁটে যাচ্ছিল তখন সে হঠাৎ করে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায়। মার্টিনা অবাক হয়ে যায়, কারণ সেখানে কিছুই ছিল না। তাহলে কি তাকে আটকাচ্ছে? সে সেখানে হাত লাগায় এবং দেখতে পায় যে সেখানে একটা অদৃশ্য দেওয়াল আছে যা চোখে দেখা যায় না, কিন্তু দেওয়ালটি খুবই শক্ত ছিল। মার্টিনা অনেক চেষ্টা করে, কিন্তু সে দেওয়ালটি ভাঙতে বা পার হতে পারে না। কিছুক্ষণ চেষ্টা করার পর সে ক্লান্ত হয়ে বসে পড়ে। কিছুক্ষণ আবার চেষ্টা করে এবং সে আবার বসে পড়ে। অবশেষে ক্লান্ত হয়ে কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার কুকুরকে সাথে করে নিয়ে যায়। পরের দিন সকালে সে আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবে, আমি কি পাগল হয়ে গিয়েছি? সেখানে হয়তো কোনো দেওয়াল ছিল না, এটা হয়তো আমার ভুল হচ্ছে। এই ভেবে সে আবার সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু এবারও সে জায়গাটা পার হতে পারে না। এবার মার্টিনার ভয় করতে শুরু করে এবং ভয় পেয়ে সে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় দুজন বৃদ্ধ লোককে দেখতে পায় যারা তাদের কাজ করছিল। তাদের দেখে মার্টিনার মনে কিছুটা হলেও সান্ত্বনা আসে এবং সে তাদের হ্যালো হ্যালো বলে ডাকতে থাকে। কিন্তু যখন সে কাছে যায় তখন সেখানেও তাকে কোনো অদৃশ্য জিনিস তাকে আটকে রাখছিল। মনে হচ্ছিল এখানেও কোনো একটা অদৃশ্য দেওয়াল আছে। এখানেই শেষ নয়, সেই দুজন বৃদ্ধকে দেখে মনে হচ্ছিল যেন তারা আসল মানুষ না, বরং তারা পুতুল। মার্টিনা তার বাইনোকুলার দিয়ে তাদের কাছ থেকে দেখে এবং বুঝতে পারে যে আসলে তারা মানুষ যারা সময়ের কোনো একটা মুহূর্তে আটকে গিয়েছে এবং সেখানে জমাট বেঁধে গিয়েছে। মার্টিনা ভাবতে শুরু করে যে হয়তো এই অদৃশ্য দেওয়ালের ওপারে সবাই হয়তো মারা গিয়েছে। এভাবে মার্টিনার জঙ্গলে তার দিন কাটতে শুরু করে। একদিন সে জঙ্গলে হাঁটছিল, তখন হঠাৎ করে সে একটা গরু দেখতে পায়। প্রথমে মার্টিনা ভয় পেয়ে সেখান থেকে একটু দূরে সরে যায়, কিন্তু তারপর তার একাকিত্ব হওয়ার কথা মনে পড়ে এবং এই ভেবে সে গরুটিকে সাথে নিয়ে যায়। গরুটির বাচ্চা হয় এবং সে প্রতিদিন দুধ দেয়। সেই দুধ দিয়ে মার্টিনা চা এবং কফি বানিয়ে খায়। বিনিময়ে সে গরুর জন্য অনেকগুলো ঘাস কেটে আনে এবং তাদের যত্ন নেয়। একদিন মার্টিনা তার বাড়ির পেছনের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। কিছু দূর যেতেই গাড়িটা জোরে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায়। মনে হচ্ছিল সেখানেও একটা অদৃশ্য দেওয়াল আছে। সেখান থেকে প্রায় 20 ফুট দূরে একটা গাড়ি এইভাবে আটকে আছে। মার্টিনা অনুমান করে যে অদৃশ্য দেওয়ালটি হয়তো 20 ফুট মোটা হবে। এত মোটা দেওয়াল মার্টিনা কিভাবে ভাঙবে, এই বিষয়ে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। আর এমন দেওয়ালকে কিভাবেই বা ভাঙবে যা কখনো দেখাই যায় না। কে জানে কে এগুলো এখানে রেখে গিয়েছে, এগুলো কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে। মার্টিনার কোনো ধারণাই ছিল না। এই অবস্থায় দেওয়াল পার হওয়া তার জন্য প্রায় অসম্ভব ছিল। এই ভেবে সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। বাঁচার জন্য মার্টিনার কাছে এখন আর কোনো রাস্তাই খোলা ছিল না। তাই সে শীতকালে আগে নিজের এবং গরুর জন্য প্রয়োজনীয় সবকিছু জোগাড় করে রাখে। জ্বালানির জন্য অনেক কাঠও জোগাড় করে রাখে। সেখানে সে আলু এবং অনেকগুলো সবজিও চাষ করে। সবকিছু কেটে 6 মাসের খাবারের ব্যবস্থা করে সে রাখে। একদিন সেখানে একটা বিড়াল এসে হাজির হয়। মার্টিনা তাকেও ঘরে রেখে দেয়, কিন্তু তার প্রকৃত সঙ্গী ছিল তার কুকুর, যাকে সে অনেক বেশি ভালোবাসত। মাঝে মাঝে সে জঙ্গলে গিয়ে শিকারও করত। একদিন সে হরিণ শিকার করার চেষ্টা করে, কিন্তু ঠিকভাবে তাকে শিকার করতে পারে না। পরের দিন সে আবারও চেষ্টা করে এবং সেই হরিণটি শিকার করতে সফল হয়। সেই হরিণটিকে ঘরে নিয়ে আসে এবং রান্না করে খায়। পরের দিন সে পাহাড়ের উপরে যায়। সেখানে সূর্যের আলোয় রঙিন আকাশ দেখে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং সেখানে সে ঘুমিয়ে পড়ে। যখন সে বাড়ি ফিরে আসে তখন দেখে বিড়ালটির বাচ্চা হয়েছে। এভাবে তার দিনগুলো সপ্তাহে, সপ্তাহগুলো মাসে পরিণত হয় এবং তার জীবন অনেক আরামে কাটছিল। একদিন হঠাৎ তুষারপাত শুরু হয়। বিড়ালটির বাচ্চা অসুস্থ হয়ে মারা যায়। মার্টিনা দুঃখ পেয়ে তাকে কবর দেয়। সে তার প্রতিদিনের অভিজ্ঞতাগুলো একটা ডায়েরিতে লিখে রাখত, যাতে সে এখানকার জীবন ভুলে না যায়। বাইরের দুনিয়া থেকে এভাবে বিচ্ছিন্ন থাকার কারণে তার ভয় হতো যে সে পাগল হয়ে যায় কিনা। তার কাছে মাত্র একটি ডায়েরি ছিল এবং ডায়েরি ভরে যাওয়া পর্যন্ত সে লিখতে পারবে। যখন তার ডায়েরিটি শেষ হয়ে যাবে তখন এই গল্পটিও সেখানেই শেষ হয়ে যাবে। কিছুদিনের মধ্যে তীব্র ঠান্ডার শীতকাল শুরু হয়। মার্টিনা এখন ঘরে বন্দি থাকে। খাবারের সবকিছু তার ঘরে ছিল এবং সে রোজ কিছু না কিছু রান্না করে খেত, কিন্তু সে বাইরে যেত না এবং সারাদিন ঘরেই থাকতো। একটা সময় গরুটির বাচ্চা হয়। মার্টিনা গরুটিকে বাচ্চা প্রসবে সাহায্য করে এবং অনেক কষ্টে বাচ্চাটিকে বের করে আনে। বাচ্চাটি বেঁচে থাকে এবং মার্টিনা তারও যত্ন করতে শুরু করে। এইভাবে শীতকাল কেটে যায়। মার্টিনা ঘরে থেকে বিরক্ত হয়ে পড়েছিল। তার ডায়েরির 25 মে তারিখের পাতায় লেখা ছিল, এই জঙ্গলে থাকতে থাকতে প্রায় 1 বছর কেটে গিয়েছে এবং এই দিনটি উদযাপন করার জন্য সে পাহাড়ে যাবে। সে তার কুকুরকে নিয়ে পাহাড়ে যায় এবং সন্ধ্যা পর্যন্ত সেখানকার দৃশ্য উপভোগ করতে থাকে। যা হওয়ার হয়ে গিয়েছে, আজ থেকে আমি নতুন জীবন শুরু করব, এই ভেবে সে বাড়ি ফিরে আসে। এখন সে আগের মতো আর হতাশ ছিল না। সে তার ডায়েরি দেখতে শুরু করে। ঋতুচক্র আবার শুরু হয়। গ্রীষ্ম, বর্ষা, বসন্ত ইত্যাদি ঋতু আসে এবং চলে যায়। আবার শীতকাল আসে এবং মার্টিনা সহজেই তার মোকাবেলা করে। আবারও বসন্তকাল আসে এবং মার্টিনা একটা সাদা কাক দেখতে পায়। কাকটি বেশ ভীতু ছিল, কারণ অন্য কাকগুলো তাকে তাড়া করছিল। কাকটিকে দেখে মার্টিনার মনে হয় এটাও তার জীবনের মতোই, জঙ্গলে একা এবং অন্যদের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরও কাকটি ভয় পেয়ে পালিয়ে যায়নি, বরং জীবনের আসল অর্থ বুঝতে পেরেছে এবং তাকে গ্রহণ করেছে। কাকটির মাঝে নিজের প্রতিচ্ছবি দেখে মার্টিনার তার প্রতি সহানুভূতি জাগে। সে তাকে খাবার দেয় এবং কিছুদিন এভাবেই কেটে যায়। ধীরে ধীরে মার্টিনা তার পুরনো জীবন ভুলতে শুরু করে।
একদিন সে তার কুকুরকে নিয়ে পাহাড় থেকে ফিরছিল। হঠাৎ একটা দৃশ্য দেখে তার প্রাণ যেন বেরিয়ে আসে। একটা পাগলের মতো দেখতে লোক মার্টিনার গরুর বাচ্চাটির মাথা কেটে ফেলছিল। তাকে দেখে মনে হচ্ছিল লোকটিও হয়তো মার্টিনের মতো অদৃশ্য দেওয়ালের মাঝে আটকা পড়ে গিয়েছে, কিন্তু হয়তো সে মার্টিনের মতো বুদ্ধিমান ছিল না এবং সে একা থেকে পাগল হয়ে গিয়েছে। লোকটিকে এমন ভয়াবহ কাজ করতে দেখে মার্টিনা কেঁপে ওঠে। তার কুকুর লোকটিকে আক্রমণ করতে যায়, কিন্তু সে তার উপরে কুড়াল মারে। এটা দেখে মার্টিনা পেছনের দরজা দিয়ে ঢুকে যায় এবং তার বন্দুক নিয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বাচ্চাটি সেখানেই মারা যায়। মার্টিনার পরিবারের 2 সদস্যকে আঘাত করার জন্য লোকটির উপর তার খুব রাগ হয় এবং সে তাকে গুলি করে মেরে ফেলে। সে বাচ্চাটির কাছে ছুটে যায় এবং গিয়ে দেখে সেটি মারা গিয়েছে। তারপর সে তার কুকুরটির কাছেও যায় এবং তাকে কোলে নিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সেটিও মারা যায়। মার্টিনা সেই পাগল লোকটির লাশ টেনে নিয়ে যায় এবং পাহাড় থেকে ঠেলে ফেলে দেয়। তারপর সে বাচ্চাটি এবং তার কুকুরটিকে সম্মানের সাথে কবর দেয় এবং শেষকৃত্য সম্পূর্ণ করে। পরের দিন থেকে সে তার একাকী জীবনকে মেনে নেয়। সে তার গরুকে ঘাস খেতে দেয়। এবারও সে আলু এবং অন্যান্য ফলমূল চাষ করেছে। আবারও শীতকাল আসে। একদিন সে ডায়েরিতে 25শে ফেব্রুয়ারি লেখে। এটিই ডায়েরির শেষ পাতা ছিল। এরপর যা কিছু হবে সে আর লিখতে পারবে না। এইসব কথা তাকে মনে রাখতে হবে এবং এই আশায় বাকি জীবনটা কাটাতে হবে যে কেউ হয়তো তাকে উদ্ধার করতে এখানে আসবে। তার চারপাশের এই অদৃশ্য দেওয়াল যেন কোনোভাবে ভেঙে যায় এবং জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা সে যেন খুঁজে পায়। এসব কিছু আশা করা ছাড়া সে আর কিছুই করতে পারবে না। পাতা শেষ হয়ে যাওয়ায় সে লেখা বন্ধ করে দেয়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।